ইতিমধ্যেই সারা পশ্চিমবঙ্গ জুড়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। অনেকদিন থেকেই শোনা যাচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়তে পারে, এই নিয়ে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে সরকার। এবং যারা ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাটি পাচ্ছেন তাদের এই মাসের টাকা অর্থাৎ জানুয়ারি মাসের টাকা কবে তাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে, পাশাপাশি যারা নতুন আবেদন করেছিলেন তারা কবে থেকে এই প্রকল্পের সুবিধাটি পেতে পারে, এবং যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হয় তাহলে ঠিক কবে থেকে টাকা বাড়ানো হবে এবং কত করে বাড়ানো হবে, সমস্ত কিছু একেবারে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে রাজ্য সরকার, যা আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে একদমই ডিটেলসে জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সঙ্গে থাকবেন। আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন মমতা সরকারের বিভিন্ন প্রকল্পের মধ্যে অন্যতম প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, যা রাজ্যের মহিলাদের আর্থিক সাহায্য দিয়ে থাকে। বর্তমান এই প্রকল্পের মাধ্যমে 1000 টাকা ও 1200 টাকা করে মিললেও ভাতা কিন্তু দ্বিগুণ হওয়ার জল্পনা চলছে। জানুয়ারির 10 তারিখের মধ্যেই কিন্তু এই মাসের টাকা অ্যাকাউন্টে ঢুকতে পারে, অর্থাৎ যারা এই প্রকল্পের সুবিধাটি পাচ্ছেন তাদের কিন্তু টাকা 10 তারিখের মধ্যে অ্যাকাউন্টে চলে আসবে। মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ কিন্তু নিচ্ছে রাজ্যবাসীদের জন্য। বাংলায় চালু করা হয়েছে বিভিন্ন ভাতা ও প্রকল্প, যার দ্বারা মিলছে আর্থিক সুবিধা। এই সকল ভাতা ও প্রকল্পের দ্বারা প্রতি মাসে 1000 টাকা থেকে 1500 টাকা করে অ্যাকাউন্টে ঢুকছে সবার, মিলছে সরকারের পক্ষ থেকে আর্থিক সাহায্য। বাংলায় চালু থাকা বিভিন্ন ভাতা ও প্রকল্পগুলির মধ্যে রয়েছে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, কন্যাশ্রী, যুবশ্রীর মতো প্রকল্পগুলি। এই সকল প্রকল্পের দ্বারা মাসে মাসে কিন্তু টাকা পাওয়া যায়, তেমনি কয়েকটি প্রকল্পের দ্বারা কিন্তু এককালীন টাকাও পাওয়া যায়। এবার এক প্রকল্প নিয়ে এলো চমকপ্রদ খবর। মমতা সরকার চালু করা বিভিন্ন প্রকল্পের মধ্যে খ্যাতনামা প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, যা পেয়ে থাকেন রাজ্যের মহিলারা। 25 থেকে 60 বছরের মহিলারা পেয়ে থাকেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাটি। বর্তমান সাধারণ জাতির মহিলারা অর্থাৎ যারা জেনারেল কাস্টের মহিলা রয়েছেন তারা কিন্তু 1000 টাকা করে মাসিক আর্থিক সহায়তা পান, এবং যারা তপশিলি জাতীয় উপজাতির মহিলারা যারা রয়েছেন তারা কিন্তু প্রতি মাসে 1200 টাকা করে আর্থিক সাহায্য পেয়ে থাকেন। দীর্ঘদিন ধরেই কিন্তু শোনা যাচ্ছে যে বাড়তে পারে এই প্রকল্পের টাকা। শেষ পাওয়া খবর অনুসারে দ্বিগুণ হতে পারে এই প্রকল্পের টাকা। এবার সাধারণ জাতির মহিলারা 1500 টাকা এবং তপশিলি জাতির মহিলারা 1800 টাকা করে পাবেন। তবে আপাতত মেলেনি নিশ্চিত খবর। একদিকে ভাতা বৃদ্ধি নিয়ে চারদিকে চলা নানান মন্তব্য, এবং তৃণমূল নেত্রী সায়নী ঘোষও এই বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন এক সভায়। অধিকাংশই মনে করছেন যে বিধানসভা নির্বাচনের আগে এই প্রকল্পের টাকা বাড়তে পারে, তবে ঠিক কতটা বাড়বে তা এখনো নিশ্চিত করে জানা যায়নি। এদিকে এখনো কিন্তু অনেকেই পাননি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকাটি। জানা যাচ্ছে 8ই জানুয়ারি অর্থাৎ আজকেই কিন্তু জানুয়ারি মাসের মধ্যেই অধিকাংশ অ্যাকাউন্টে টাকাটি ঢুকে যাবে। যদিও টেকনিক্যাল সমস্যা থাকে তাহলে কিন্তু টাকা পেতে 10 তারিখ পর্যন্ত হতে পারে। এই মাসে নতুন আবেদনকারীরাও পেতে পারেন এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাটি, এমনই খবর কিন্তু সর্বত্র থেকে পাওয়া যাচ্ছে। তবে সবই সময়ের অপেক্ষা বলে মনে করছেন রাজ্যবাসীরা। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে টাকা বাড়তে পারে, যেটা অনেকদিন থেকেই শোনা যাচ্ছে, এই নিয়ে কিন্তু এখনো পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। এবং যদিও এই প্রকল্পের টাকা বাড়ে তাহলে কতটা বাড়বে সেই নিয়েও কিন্তু কোনো ঘোষণা করেনি রাজ্য সরকার। এবং জানুয়ারি মাসের যে টাকাটা সেটি কিন্তু 10 তারিখের মধ্যে প্রতিটি অ্যাকাউন্টে ঢুকে যেতে পারে, এবং যারা নতুন আবেদনকারী রয়েছেন তাদের টাকাও কিন্তু এই মাস থেকেই পেতে পারে বলে এমনটাই জানিয়েছে সরকার। তো আশা রাখবো ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ।